বিরুদ্ধে যে যে শক্তি চায় তাদের সবাইকে নিয়ে একসাথে লড়তে চাই। তাতে আইএসএফ এর মতো কাজ করবে। তিনি এখানকার বিধায়ক, তার প্রতি আমাদের সমস্ত রকম শুভেচ্ছা রয়েছে। কিন্তু একই সঙ্গে আমরা আমাদের পার্টির কাজ করব। আমাদের পার্টি শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য তো পার্টি করে না। আমরা একটা সমাজ বদলের স্বপ্ন দেখি, গরিব মেহনতি মানুষের হাতে সম্পদের পুনর্বন্টনের স্বপ্ন দেখি, সেই কাজ চলবে। এই কাজ এর বিরুদ্ধে হচ্ছে বা তার পক্ষে হচ্ছে এমন কোনো ব্যাপার নেই। আইএসএফ এর মতো সংগঠন করবে, সিপিআইএম সিপিএর মতো সংগঠন করবে। না, আইএসএফ এর কথা আপনারা সবাই এই বক্তব্য একবারও বললেন না। অবশ্যই বলেছি। আমরা বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা লড়াই করছেন, যারা এই মুহূর্তে নির্বাচনে জিতেছেন অথবা জেতেননি, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তারা সবাই একসাথে আমাদের সম্পদ। এবং সেখানে এই মুহূর্তে আমাদের জোটে যে দুজন বিধায়ক বিধানসভার মধ্যে রয়েছেন, রানাদা এবং নওশাদ সিদ্দিকী, তারা দুজনেই তারা আমাদের যে রাজনীতি বা এই জোট যেভাবে একসাথে কাজ করা শুরু করেছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভালোর জন্য যে লড়াই তারা করছেন, আমরা সবাই মিলে তা একসাথে করছি। সাম্প্রতিক আইএসএফ এর রাজ্য কমিটি একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনে একা লড়াইয়ের কার্যত মানে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আইএসএফ রাজ্য কমিটি, যেখানে বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব ছিল। এই যে জোট যে আপনাদের সঙ্গে ছিল, কার্যত বিচ্ছেদের যে ঘোষণা দিয়েছে, এটাতে আসলে আপনাদের কোনো প্রভাব পড়বে কিনা? এরকম কিছু শুনতে পাইনি। নির্বাচনের আগে যে জোট হয় সেটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। লোকসভা নির্বাচনে যেমন আইএসএফ এর সঙ্গে আমাদের জোট হয়নি, তাও আমরা আলাদা লড়েছিলাম। সেই সময় যারা আমাদের নির্বাচনের প্রার্থী ছিলেন তারা এখনো গরিব খেটে খাওয়া মানুষের কথা বলছেন। আবার বিধানসভা নির্বাচনে আমাদের জোট হয়েছে, নওশাদ সিদ্দিকী আমাদের জন্য প্রচার করতে এসছেন, নওশাদের জন্য বাকিরা প্রচার করতে এসছে। তো এখনো পঞ্চায়েত নির্বাচনের দেরি আছে। আমি আশা করব বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যে শক্তিগুলো একসাথে ছিল তারা সবাই একসাথে থাকবেন এবং এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করবেন। চান কি চান না সেটা তাদের। বাম আমলে তসলিমা নাসরিনকে বাংলা ছাড়তে হয়েছিল, বিজেপি আমলে তিনি আবার বাংলায় আসলেন। তো এক্ষেত্রে কি বামেরা একটু অস্বস্তিতে পড়লো? আমরা কোনো অস্বস্তিতে পড়িনি। আসলে অস্বস্তিতে তসলিমা নাসরিন পড়েছেন। আপনাদের মনে থাকবে যে মিটিংয়ে উনি এলে, সেই মিটিংয়ে উনি জয় গোস্বামী আর একজন কবি তাকে মঞ্চে আসতে বলেছিল। যেই তিনি মঞ্চে আসতে শুরু করলেন, ওইখানে বিজেপির যারা সমর্থকরা তারা এমন ভাষায় আক্রমণ শুরু করলেন যে তসলিমা নাসরিনও বুঝছেন তিনি তো এখানে আসলে বিজেপিকে স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তার পোস্টার বয় বানাতে চেয়েছিলেন। ওই একটা মিটিংয়েই বোঝা গেছে আসলে বিজেপি থাকলে, বিজেপি সরকারে আসলে কোনো স্বাধীন চিন্তার, কোনো মুক্ত চিন্তার কথা বলা যাবে না। তসলিমা আমাদের চাইতেও বেশি বোধহয় সমস্যায়, অস্বস্তিতে তসলিমা নাসরিন। আপনি রাজনৈতিক নেত্রী, আগে যেসব প্রস্তুতিগুলো দিয়েছিলেন সেগুলো পালন করেননি, এখন দেখছি তিনি ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মানে শুভেন্দু অধিকারীকে কারা বিশ্বাস করেছিলেন ভগবান জানে। আমরা তো প্রত্যেক মিটিংয়ে গিয়ে পই পই করে বলেছিলাম যে বিজেপি মানেই জুমলা। 2014 থেকে নরেন্দ্র মোদী যা যা কথা বলেছে, একটা কথা তারা রাখতে পারেনি। তাহলে শুভেন্দু অধিকারী যে তৃণমূলের বরপুত্র, মমতা ব্যানার্জির একেবারে শিষ্য, সে হঠাৎ এমন কি খেল দেখিয়ে দেবে? যা আমাদের মনে হয়েছিল বিজেপি সরকারে আসার আগে করবে, বিজেপি সরকারে আসার পর আমাদের 100% একদম ঠিক তারা প্রমাণ করেছে। আপনি রাজনৈতিক নেত্রী, কিন্তু আপনাকে একটা সামাজিক প্রশ্ন করব, যেহেতু আপনি ইয়াং, সেই জন্য এই যে যুব সমাজ বা ইয়াং সমাজ মোবাইল গেম, মাদকাসক্ত ইত্যাদিতে বা বাল্য বিবাহ নাবালিকাদের হচ্ছে, আবার সেই যুবকরা মানে পুরুষরা তাদের নিয়ে চলে যাচ্ছে, এটা সামাজিক একটা বার্তা দেবেন কিনা রাজনৈতিক মঞ্চ থেকে? বাল্য বিবাহে পশ্চিমবঙ্গ সবার আগে। এটা কি যন্ত্রণার, কি লজ্জার, যেখানে বাংলার মেয়েরা একটা সময় সারা বিশ্ব দাপিয়ে বেরিয়েছে, সেখানে বাল্যবিবাহে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। পরিযায়ী শ্রমিক, এই আপনাদের এলাকা থেকেও প্রচুর আমার বয়সী 17, 18, 19 আরও কম বয়সী ছেলেমেয়েরা এরকম রয়েছে যারা পেটের দায়ে কাজের জন্য রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে। এবং এই সমস্ত কিছু হচ্ছে কারণ দুটো জিনিস বিগত 15 বছর ধরে হয়নি। এক, আমাদের যত সরকারি স্কুলগুলো ছিল, সরকারি স্কুল বন্ধ হয়েছে। তাহলে ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ যদি কমে, তাহলে তারা কি করবে? কেউ কাজ করতে চলে যাচ্ছে, মেয়েদের বাড়িতে বসিয়ে রাখতে পারছে না, কেউ বিয়ে দিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় কথা, কর্মক্ষেত্র। 15 বছরে একটা নতুন কারখানা পশ্চিমবঙ্গে তৈরি হয়নি, বরং যা এসএসসি পিএসসি হতো সরকারি চাকরি, সেগুলোও বন্ধ হয়েছে। ফলে ছেলেটা বাড়িতে বসে পড়বে কি? ফলে কোথাও তারা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছেন, কোথাও তারা ওই মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, কোথাও তারা নানা ধরনের ফোন তার মধ্যে আসক্ত হচ্ছেন। আমরা মনে করি যদি শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটো সরকার ঠিক করে, তাহলে এই সমস্ত সামাজিক যে অসুবিধা সেগুলো ঠিক হতে পারে।